কিভাবে অ্যাপস পাওয়ার ব্রাউজারটা ইনস্টল করবেন এটা দেখাচ্ছি এখন। ব্রাউজার মাল্টিপল ট্যাবে একসাথে কাজ করার জন্য সেপারেট আইপি ইউজ করে সেপারেট ট্যাব ইউজ করার জন্য সবথেকে বেটার একটা সফটওয়্যার। তো কিভাবে ইনস্টল করবেন দেখুন, গুগলে গিয়ে লিখবেন অ্যাপস পাওয়ার যাওয়ার পর ফ্রি ডাউনলোড উইন্ডোজ, ম্যাক, লিনাক্স বা উইন্ডোজ 250 যেটা আছে এটা ডাউনলোড করবো। তো আমার ডাউনলোড করাই আছে, যে ডাউনলোড করে ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সাইন আপ করতে হবে। তো এখানে যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। আমি একটা জিমেল দিয়ে করতেছি। এখান থেকে একটা জিমেল দিচ্ছি, জিমেল সেট আপ করাই আছে। এখানে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেব। সাইন আপ আছে, ইমেল পেস্ট করলাম, ভেরিফিকেশন কোড চাইবে। এই রিজন সার্ভিস আর নট অ্যাভেলেবল দিস রিজন দেখাচ্ছে। এরকম যদি ইনস্টল করার সময় বা সাইন আপ করার সময় দেখায়, একটা ভিপিএন ধরে নেবেন। ভিপিএন আছে, ফ্রি যে কোনো একটা ভিপিএন ধরে নেবেন। আমার হামা ইনস্টল করা ছিল, হামাতে আমি জাস্ট সরি তো আমি এক্সপ্রেস ভিপিএন ধরবো। আর এক্সপ্রেস ভিপিএন সেট আপ করাই আছে। আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়ে সুইচ কানেক্ট করে দিই। কানেক্ট করে দেওয়ার পর আমি ভেরিফিকেশন কোডটি সেন্ড করবো। ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড, ঠিক আছে। এখন আমার জিমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি কপি করবো, পেস্ট করে দিব। পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড র্যান্ডমলি একটা পাসওয়ার্ড কপি করা আছে আমার, আমি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আর রেফার কোড অপশনাল দেখাচ্ছে, এটা আমি টিক মার্ক করে দিয়ে সাইন আপ ক্লিক দিয়ে দেবো। আমার অ্যাকাউন্টটি কিন্তু রেডি বর্তমান, ঠিক আছে। আমার অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে। এখন অ্যাপস পাওয়ার ব্রাউজারটা ইউজ করবো কিভাবে, ঠিক আছে। এখানে নিউ প্রোফাইলে ক্লিক দিতে হবে। নিউ প্রোফাইলে ক্লিক দিয়ে একটা প্রোফাইল তৈরি হবে। চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন, এখানে ওয়ান দিলাম, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম ব্রাউজার আছে, যে ব্রাউজার গুলো যদি একের অধিক, এখানে দুইটা কি একটা ব্রাউজার ফ্রি থাকে, বাকিগুলো এখানে ক্লিক ক্লিক দিয়ে ডাউনলোড করে নিতে হয়, ক্লিক দিয়ে ডাউনলোড করে নিতে হয়, নিয়ে ইনস্টল করে নিতে হয়। এখানে ক্রোম আছে অনেকগুলো, আমার অনেকগুলো ক্রোম কম সবগুলো ডাউনলোড করাই আছে, এখানে একটা ডাউনলোড করা নেই। যদি চান, যদি আরো বেশি লাগে ব্রাউজার, তো এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, ডাউনলোড হবে, ডাউনলোড করার পর ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে যে কোনো একটি ধরে দিলাম, ওটা ডাউনলোড হচ্ছে হোক। প্রক্সি কিভাবে সেটা করবেন, তো আমি আমার কাছে এবিসি প্রক্সি আছে। হ্যাঁ, এবিসি শক্স 5, আমি সেটা ওপেন করবো এখন। এটা যেহেতু পাচ্ছে, ব্রাউজার কেটে দিলাম। এবিসি প্রক্সি আমার আছে, ঠিক আছে। এবিসি শক্স 5 প্রক্সি যারা ইউজ করছে তারা তো ইজিলি ইউজ করতে পারবে। যারা নতুনরা, প্রক্সি কেনার পর লগ ইন দেওয়ার পর টুডে প্রক্সি লিস্টে এসে এখানে রিজন দেবেন ইউএসএ। যাদের ইউএস লাগে, বিভিন্ন রকম কান্ট্রি আছে, যাদের ইউএস লাগে ইউএস দিবেন, বা অন্য কান্ট্রি সিলেক্ট করবেন। স্টেট চাইলে স্টেট সিলেক্ট করতে পারেন, সিটি চাইলে সিটি সিলেক্ট করতে পারেন। আমাদের কাজের মধ্যে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আইএসপিটা।
আইএসপিতে আমি এটিটি ইউজ করি, এটিএন, এটিএন, এটিটি, এটিএনটি সার্ভিস সিলেক্ট করে দিয়ে আমি সার্চ করবো এখান থেকে প্রক্সি এখন নিব, ঠিক আছে। প্রক্সি ধরার সিস্টেম হচ্ছে, ধরেন আমি ক্যালিফোর্নিয়ার একটা প্রক্সি নেব, এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে ফরওয়ার্ড টু প্রক্সিতে ক্লিক দিয়ে যে কোনো একটি পোর্ট ধরাই নেব। দেখতে হবে আগে যদি কোনো পোর্ট ধরা থাকে, দেখতে যেমন আমার যে 21 থেকে 26 পর্যন্ত পোর্ট ধরা আছে এর আগে, তো আমি এই পোর্টগুলো বাদে ধরাবো, ঠিক আছে। তো আমি এখানে এসে ক্যালিফোর্নিয়াতে এসে আপনি ধরেন যে 15 দিলাম, বা চাইলে 4000 থেকে 100 পর্যন্ত আছে, এখানে 40,000 থেকে 40,100 পর্যন্ত আছে সিরিয়াল। তো আমি এখান থেকে 15 ধরলাম, ঠিক আছে, শেষে 15 আছে তো এটা ধরলাম। তো এখন প্রক্সিটা সেট আপ করবেন কিভাবে, এখানে পোর্ট ধরার পর টুডে লিস্টে আসার পর ফরওয়ার্ড পোর্ট লিস্টে ক্লিক দিতে হবে। এখানে ফরওয়ার্ড পোর্ট লিস্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন এই যে 15 এগুলা ইউজ করতেছি অন্য কাজে, 15টা যখন এখন ধরছি, এখন এটা আমি কপি করবো, এখানে ক্লিক করে কপি করতে হবে, ঠিক আছে। প্রক্সিটা যখন এরকম রেড মার্ক হয়ে যাবে যে প্রক্সিটা ছেড়ে দিচ্ছে, ফলস দেখাচ্ছে, তো সুতরাং প্রক্সি কোডটা ক্যান্সেল করে দেওয়ার জন্য ধরেন যেটা 40,026 আছে, তো এখানে আবার টুডে লিস্টে এসে ফরতে এসে এই 26 যেটা আছে এটাকে ফ্রি করে দিতে হবে, তাহলে এই প্রক্সিটা আর কাজ করবে না, এটা ফ্রি হয়ে গেল, কোড রিমুভ হয়ে গেল, এখন প্রক্সিটা ফ্রি, প্রক্সিতে কোডটা চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে যেগুলো ফলস হবে একসাথে সবগুলো চাইলে ফ্রি ওয়ালে ক্লিক দিলে সবগুলো একবারে ফ্রি হয়ে যাবে, সবগুলো একবার ফ্রি করে দেখাই আমি, ফ্রি ওয়ালে ক্লিক দিলে সবগুলো ফ্রি হয়ে গেল, এখানে কোনোটাতে আর পোর্ট ধরানো নেই। তো যাই হোক, যেহেতু একটা প্রক্সি নিয়েছি আমি, এখানে এসে পোর্টটা ধরাই দেবো, কত ছিল 15, বা 15 দিলাম না, 4000 দিলাম। পোর্ট ফরওয়ার্ড লিস্টে আসার পর কপি করব, কপি করার পর এখানে যে নিউ প্রোফাইলে ক্লিক করছি বা ওটার নাম 1 দিছি, এখন এখানে নিচে আসার পর একবারে কোনোটাতেই কোনো কাজ করার দরকার নাই, যে এসে প্রক্সি টাইপে ক্লিক করে সক্স ফাইল সিলেক্ট করে দিয়ে হোস্ট পোর্টে ক্লিক করার পর প্রক্সিটা পেস্ট করে দিব, দিয়ে চেক প্রক্সিতে ক্লিক করব, প্রক্সিটা ঠিক আছে কিনা চেক করার জন্য, ঠিক থাকলে এরকম গ্রিন চলে আসবে এবং আইপি সহ দেখাবে এখানে, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া হচ্ছে সিটি হচ্ছে এটা, তো নিচে এসে এখানে ওকে করে দেব, ওকে করে দেওয়ার পর আমার একটা প্রোফাইল কমপ্লিট, যদি চাই আমি আরো একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, যতগুলো মনে হচ্ছে ততগুলো, যেমন একটা প্রোফাইলের নাম দিলাম 2, আমি আরেকটি প্রক্সি ধরবো, এখানে আসার পর ফ্লোরিডার একটা ধরলাম 4001 দিয়ে প্রক্সি পোর্ট সিলেক্ট করে দিলাম, তারপর পোর্ট ফরওয়ার্ড লিস্টে এসে 4001 কপি করে নেব প্রক্সিটা, নিয়ে সেম অ্যাগেইন ভাবে প্রক্সি টাইপ এসে সক্স 5 পোস্টে পেস্ট করে দিয়ে চেক প্রক্সি ক্লিক দিন, একইভাবে যতগুলো মন চায় ততগুলো প্রোফাইল ক্রিয়েট করা যাবে এখানে, প্রক্সি ধরছে, প্রক্সি ঠিক আছে, ওকে করে দিব। দুইটা প্রোফাইল ক্রিয়েট, আমি এখন দুইটা প্রোফাইলই ওপেন করে নেব, ওপেন, এটা ওপেন, দুটাই এখন ওপেন হবে। এই দুটা প্রোফাইলে এখন আমার ওপেন হয়ে গেছে, তো আমি প্রক্সিগুলো ধরছে কিনা ক্রস চেক করার জন্য আমি হোয়াট ডট নেটে যাবো, হোয়াট ডট নেটে যাবো, যদিও চেক করার দরকার হয় না, ঠিক আছে। তারপর দেখানোর জন্য আমি এখানে গেলাম, এই দেখুন প্রক্সি ধরছে, এটা সেম ভাবে এখানে দিয়ে দেখবো প্রক্সি ধরছে কিনা, বুকমার্কটা বার করে নিব, সব বুকমার্ক শর্ট লিঙ্ক সেট করতে সুবিধা হবে, দেখুন এই প্রক্সিটা ধরে গেছে। তো এভাবেই অ্যাডস পাওয়ারের ব্রাউজারগুলো সেট আপ করতে হয়, হ্যাঁ, প্রক্সি চাইলে ধরতে পারেন, না চাইলে না ধরতে পারেন, তো যখন প্রক্সি দিয়ে কাজ করতে হবে তখনই প্রক্সিগুলো ইউজ করতে পারেন, এভাবে সেট আপ করেছি।
প্রক্সি ছাড়াও চাইলেও ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। শুধু দিয়ে ক্লিক করে দিলেন, যখন নাম দিয়ে ক্লিক করে দিলেন, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এটাতে কোনো প্রক্সি থাকবে না। যখন ওপেন করবেন দেখবেন যে এটার মধ্যে কোনো প্রক্সি নেই। এটা নর্মাল যে ব্রাউজার ইউজ করেন উইন্ডোজে, এই ব্রাউজি এই এরকম ব্রাউজারে এটা হবে, ঠিক আছে? তো এইভাবেই প্রক্সি অ্যাপ পড়ে যাওয়ার পর প্রক্সি ইউজ করতে হবে।